আশিক জিন নিয়ে একটা গল্প বলেছিলাম। সুন্দরী মেয়েদের প্রতি আশিক জিনরা আকৃষ্ট হয়। আজকের গল্পটা উল্টা, সুন্দর ছেলেদের প্রতিও জিনেরা আকৃষ্ট হয়। ঈদের ছুটি কাটিয়ে সবাই মেসে ফিরতে শুরু করেছে। আমি ফিরে শরৎকে পেলাম। দুদিনেই হাসান চলে এলো। চতুর্থ রাতে অবিও ফিরল। সময়ের সাথে খেয়াল করলাম অবি একটু অদ্ভুত আচরণ করছে। এই যেমন একা একা বিড়বিড় করা, বাথরুমে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া, সবার থেকে বিশেষত সিগারেট থেকে দূরত্ব চলে রাখা। অন্য সব মানিয়ে নেওয়ার মতো হলেও শেষটা খেয়াল করার মতো একটু অবাকই হই আমরা। সময়ের সাথে অবির এই রূপ কার্যকলাপ বেড়েই চলছিল। নতুনভাবে যুক্ত হলো মধ্যরাতে হুট করে রুম থেকে বের হয়ে যাওয়া। কখনো ছাদে গিয়ে বসে থাকতো, আবার বা কখনো বিল্ডিং থেকে নেমে অন্য কোথাও, যা কেউ জানতাম না কোথায়। সেদিনও যথারীতি মধ্যরাতে রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল অভি। তবে পিছন পিছন ও ছাদে কার কি করে ওই উত্তরটা জানার জন্য বের হয়ে গেলাম আমরাও। আমরা বলতে আমি আর শরৎ। সিঁড়ি বেয়ে উপরে উঠছি। ছাদের দরজার আগে আড়ি পেতে শুনতে পেলাম অভি কারোর সাথে কথা বলছে। দ্বিতীয় বয়সটা একটা মেয়ের হবে, ভীষণ মায়াবী কণ্ঠ। দরজায় উকি মেরে দেখার চেষ্টা করলাম মেয়েটাকে। নেই কেউ। বেঞ্চে অভি একাই বসে আছে, একাকে কথা বলছে। তবে কয়েক মুহূর্ত আগেও যে এখানে কোন একজন মেয়ে ছিল সে ব্যাপারে আমরা নিশ্চিত। ছাদে খুঁজে কাউকে না পেয়ে চেপে ধরলাম অবিকে। না, কোনোভাবে ওর মুখ থেকে কিছু বের করতে পারিনি সেবার। কিছুদিন পরের কথা। একইভাবে অবি ছাদে গেল। পিছনে আমার সাথে শরৎ, হাসান দুজনই আছে। আবার কান পাতলাম, একই কণ্ঠ। জিজ্ঞাসা করছে, আজ দেরি করলে যে? আমরাও দেরি না করে ঢুকে পড়লাম। কেউ না থাকলেও সবার চোখে পড়ল দ্রুত প্রস্থান করা ছায়ামূর্তির। অভি বেশ রাগান্বিত হয়ে জানতে চাইল আমরা এখানে কি করি। চাঁদ দেখতে এসেছি, উত্তর দিলাম। রুমে এসে এ ব্যাপারে আলোচনা করছিলাম আমরা। না, অভি আসেনি। ছায়ামূর্তির ব্যাপারটা সবাই লক্ষ্য করেছিল। একজনের চোখের ভুল হতে পারে, সবার না। দিনের পর দিন অবির অদ্ভুত আচরণ, সাথে সে মায়াবী কণ্ঠ, আর আজকে ছায়ামূর্তি, সব মিলে কেমন যেন এলোমেলো সিচুয়েশনে আমরা। ভাবলাম কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে। ডিসাইড করলাম অবির বাবাকে জানাবো। পরের সকালে চাচাকে ফোন দিলাম। চাচা অবাক হননি, বরং বিকালে এসে অবিকে নিয়ে পাড়ি জমালেন গ্রামে। ময়মনসিংহের এক অজপাড়া অঞ্চলে তাদের বাড়ি। সপ্তাহখানিক পর ফোন পাই চাচার। অবি নিখোঁজ 2 দিন যাবৎ, আমাদের এখানে আসছে কিনা। চাচার ভারসাম্যতে এক মাওলানা সাহেবের কাছে নিয়ে গিয়েছিল অবিকে। হুজুর নিজের কাজ শুরু করার পর তাদের সামনে অবি নিজেই বলেছিল, তাড়াতে চাইলে হারাতে হবে, আরও অনেক কিছুই। সূত্রপাত নাকি সেবার ঈদে বাড়ি ফেরার সময় থেকে। গাড়ির অপেক্ষায় বৃদ্ধ গাছের নিচে দাঁড়িয়েছিল অবি। নজরে পড়ে যায় যুবতী জিনের। অনেক খোঁজাখুঁজি করেও আজ অব্দি পাওয়া যায় না অবিকে। জিনের কাজ নাকি অন্য কিছু জানি না, তবে চাই যেখানেই থাকুক ভালো থাকুক আমাদের বন্ধুটা। জিন শুধু মেয়েদেরকে না, ছেলেদেরকেও ধরে, অতএব ছেলেরাও সাবধান।